নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব রাধারানীকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী কেন বলে ডাকেন। কলঙ্কিনী রাধা বলতে বোঝানো হয় যে রাধা যিনি কৃষ্ণের প্রেমিকা, তাকে সমাজের চোখে কলঙ্কিত বা অপমানিত দেওয়া হচ্ছে। এই কলঙ্ক মূলত কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসার কারণ, যা তৎকালীন সমাজের প্রচলিত নিয়মের বাইরে ছিল। রাধা ও কৃষ্ণের প্রেম ছিল অলিখিত এবং গভীর, যা সমাজের প্রচলিত বিবাহ প্রথার বাইরে ছিল। রাধা ছিলেন একজন বিবাহিতা নারী এবং কৃষ্ণের সাথে তার সম্পর্ক সমাজের চোখে অনৈতিক ছিল। এই কারণে রাধাকে কলঙ্কিত বলা হতো। কৃষ্ণ বয়সে রাধার থেকে 11 বছরের ছোট ছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এই পার্থক্য হওয়ার কারণও আছে। গোলকধামে শ্রীকৃষ্ণ বিরাজমান থাকাকালীন শ্রীরাধাই ছিল তার প্রিয়তমা সখী, কিন্তু একদিন তিনি বিরজা নামে এক সখীর ডাকে ওই সখীর মন্দিরে যান। এই খবরটা রাধা অন্য সখীদের কাছ থেকে পেয়ে ক্রুদ্ধ ও ব্যথিত হয়ে রাধা চলে আসেন বিরজার মন্দিরে। মন্দিরে প্রবেশের পথে যেতেই পথ আটকে দেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত শ্রীদামা। রাধা শ্রীদামার উপর ক্রুদ্ধ হয়ে বলেন, আপনি পথ আটকালেন কেন? তখন শ্রীদামা বললেন, এখন প্রভুর কাছে প্রবেশ নিষেধ, কারণ সেখানে শ্রীকৃষ্ণের সাথে তার বিরজা সখী আছেন। তখনই রাধারানী শ্রীদামার কাছে কৃষ্ণের নিন্দামন্দ করলেন। শ্রীদামা শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের নিন্দা তিনি সহ্য করতে পারলেন না। শ্রীদামা ক্রুদ্ধ হয়ে পড়েন রাধারানীর উপর। রাধারানীও শ্রীদামার উপর রেগে যান এবং অভিশাপ দিয়ে শ্রীদামাকে বলেন, অসুর কুলে তুমি জন্ম নেবে। শ্রীদামাও রাধারানীকে অভিশাপ দেন যে, রাধা তুমি মর্তে এক গোয়ালিনীর ঘরে জন্ম নেবে। কলঙ্কিনী রাধা বলে তুমি নিন্দিত হবে। ব্যাপারটা কৃষ্ণের কানে যায়। তিনি বুঝতে পারলেন দুজনের অভিশাপ সামান্য নয়। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মর্তে আবির্ভূত হবেন, তবে রাধার জন্মের কিছুদিন পরে। রাধা জন্ম নেবার 11 বছর পর শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। রাধা ও কৃষ্ণের প্রেম ছিল অলৌকিক। ওদের প্রেম ছিল নিষ্ঠা, তাদের ভালোবাসা ছিল গভীর। যেহেতু রাধারানী বিবাহের পর তিনি শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাই সমাজ তাকে কলঙ্কিনী বলতেন। একবার রাধারানীর শাশুড়ি জটিলা রাধারানীকে বলেন যে, তুমি বিবাহিত হয়েও শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাও, এমনকি পুরো গ্রাম এই কথাই বলছে। তখন শ্রীকৃষ্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তাকে কলঙ্কিনী নামে ডাকার যন্ত্রণার অবসান ঘটাবেন। তারপর পরের দিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেট খুব ব্যথা হচ্ছে। তখন নন্দ বাবা অনেক বদ্যিকে ডাকেন, কিন্তু কেউই তাকে স্বস্তি দিতে পারে না। তারপর নন্দ বাবা একজন সাধুকে দেখতে পান, যিনি খুবই তেজস্বিনী ছিলেন। প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণের অন্য আরেকটি রূপ ছিলেন, কারণ শ্রীকৃষ্ণ যে কোনো স্থানে যে কোনো সময় উপস্থিত হতে পারেন। তিনি বললেন যে পুরো গ্রামে কেবল একজনই মহিলা আছেন যিনি সবচেয়ে বেশি পবিত্রতা। শুধুমাত্র তার তৈরি ওষুধ সেবন করলে তিনি উপশম নিতে পারেন। শ্রীকৃষ্ণের কাছ থেকে সবচেয়ে বেশি পবিত্রতা মহিলা পরীক্ষা করার জন্য বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকে আনা হয়। নন্দ বাবা বলেন যে নারী
ছিদ্র করা কলসি যমুনা থেকে জল আনতে পারবে, সেই বেশি পতিব্রতা মহিলা হবেন। তখন জটিলা বলে, আমি সবচেয়ে পতিব্রতা মহিলা, তাই আমি জয়ী হব। কিন্তু সেইখানে জলের পাত্র পূর্ণ করতে যান যমুনার জলে, সেই সময় হাঁড়ি ভেঙে যায়। তারপর তিনি ভাবেন, আমি যখন জিততে পারলাম না, তাহলে রাধা কিভাবে জিততে পারবে। কিন্তু রাধারানী যখন যমুনায় যায়, তিনি যমুনার জলের ভিতর শ্রীকৃষ্ণকে দেখেন, যা অন্য কেউ দেখতে পান না। তিনি তার পদ্ম হাতে পাত্রের ছিদ্রগুলি ঢেকে দেন এবং রাধারানী জয়ী হন। তখন সবাই বুঝতে পারেন যে রাধারানী সবচেয়ে বেশি পবিত্রতা। এরপর রাধারানী শ্রীকৃষ্ণকে ওষুধ সেবন করান এবং শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যান এবং রাধারানীকে কলঙ্কিত হওয়ার হাত থেকে শ্রীকৃষ্ণ তাকে মুক্ত দেন।